প্রতিটা লিগে, ইউরোপের প্রতিটা লিগে যদি রেফারিংয়ের মান দিন দিন এত বাজে হয়, তাহলে মানে লিগগুলোর যে মান সেটা কিন্তু দিন দিন পড়ে যাচ্ছে। মানে এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে লিগ পর্যায়ে একটা দুটো টিম ফাইট করছে টপ হওয়ার জন্য, সেইখানে যদি এরকম এত জঘন্যতম রেফারিং হয়, তাহলে কিছু বলার নেই। এর থেকে ভালো, এখান থেকে কিন্তু আর্সেনালের দোষ দেবো না, তাও রেফারিং এমন হচ্ছে, এর থেকে ভালো রেফারিং ফেডারেশন গিয়ে আর্সেনালকে প্রিমিয়ার লিগের ট্রফিটাই দিয়ে দিতে পারে। এটাই সবচেয়ে বেশি সহজ এবং কম সময় লাগবে, এবং ম্যানচেস্টার সিটিকে এতগুলো ম্যাচ, আর্সেনালকে এতগুলো ম্যাচ এবং বাদ বাকি টিমদের এতগুলো ম্যাচ খেলতে হবে না। মানে রেফারিং ভিআর, এখন ভিআর কিন্তু ডিসক্লোজ করছে না কোনো ভিডিও ক্লিপ, যেটা অডিয়েন্সের সামনে এবং স্টেডিয়ামে সবার সামনে যে ডিসকাস করা হতো, যে ভিডিও যে দেখা হচ্ছে তার প্রতিটি ক্লিপ প্রতিটি পর্যায়ে কিন্তু দর্শকদের সামনে আনা হতো, সেটিও কিন্তু আজকাল আনা হচ্ছে না। এবং সেম জিনিসটা কিন্তু লিভারপুলের ম্যাচে হয়েছে, যে অফসাইড ডাকা হয়েছিল সেকেন্ড গোলটার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ভিআরে কোনো ক্লিপস দর্শকদের উদ্দেশ্যে দেখানো হয়নি। এবং শুরুতে যদি আর্সেনাল আর টুর্নামেন্ট খেলা বলি, তাহলে মানে একটি ফ্রাস্ট্রেটেড ম্যাচ হয়েছে আমার জন্য ম্যানচেস্টার সিটি ফ্যান হিসাবে। এবং এব্রেসিয়েজের 32 মিনিট গোলটার পরেই কিন্তু 34 মিনিটে কলম্বিয়ানি গোলটা দিয়ে দেয়। এব্রেসিয়েজ এমন একটা প্লেয়ার যে লাস্ট গোল দিয়েছিল এবং প্রিমিয়ার লিগে টটেনহামের হয়ে, এবং একমাত্র ওই টটেনহামের ম্যাচে এব্রেসিয়েজের হ্যাট্রিক ছিল এবং আজকে আবার দুটো গোল দেয়। এবং বারবার কিন্তু দেখা যাচ্ছে এটা লিগের এই পর্যায়ে এসে আর্সেনালের ডিফেন্স কিন্তু ভাঙা অতটাও কঠিন না। যতবার টটেনহাম পেনাল্টি বক্সে ঢুকেছে আর্সেনালে, ততবার কিন্তু আর্সেনালের ডিফেন্স ভেঙে যেতে দেখা হয়েছে। এবং ওই গোলটির ক্ষেত্রে তো মানে গ্যাব্রিয়েলকে হালকা টাচ দেওয়া হয়েছে, ছবি দেখে কতটা বুঝতে পারবেন আপনারা আমি জানি না, ওখানে হাইলাইটসটা দেখতে হবে, কিন্তু জাস্ট টাচে গ্যাব্রিয়েল পড়ে গেছে। এবং যেখানে বডি কন্ট্যাক্ট গেমে এর থেকে বেশি ফাইট হয় যখন আর্সেনাল ক্রস বা কর্নার করে থাকে। হয়তো এখানে 2-2 করে ফেলার পরে কিন্তু টটেনহাম ম্যাচটা হয়তো ড্র রাখতেও পারতো, একেবারে লো ব্লকে গিয়ে ডিফেন্স করে কাটিয়ে দিতে পারতো। 4-1 এই ম্যাচটি আর্সেনাল জিতে যায় এবং একটি ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ডিফারেন্স এখন 5 পয়েন্টস। এবং টটেনহাম আজকে সেকেন্ড হাফে হয়তো ডিফেন্ডাররা মনে হয়নি যে ড্রেসিং রুম ছেড়ে বেরোতে পেরেছে, একমাত্র ভিকোরিয়া বাদে সবাই মাঠে হয়তো খেলা দেখতে নেমেছিল। এই টটেনহাম কিন্তু যে সেকেন্ড ডিভিশন অর্থাৎ চ্যাম্পিয়নশিপের যে কোনো টিমের কাছে কিন্তু 4 গোল আরামসে খেয়ে যেতে পারতো। বার্সেলোনা লেভান্তের খেলার কথা বলি, তাহলে কিন্তু বার্সেলোনা লেভান্তের ডিফেন্স পুরোপুরিভাবে সেট হওয়ার আগেই দুটো গোল দিয়ে দেয়। দুটো গোলের ক্ষেত্রে কিন্তু ক্যান্সেলের অবদান ছিল, একটি ডিরেক্ট অ্যাসিস্ট করে, একটি এরিক গার্সিয়াকে দেয়, সেখান থেকে ক্রস করে এবং বার্নার অসাধারণ ওই টেপিংটি করে। এবং সেকেন্ড গোলের ক্ষেত্রেও যে ক্রসটা দিয়েছিল ক্যান্সেল অনবদ্য, সেক্ষেত্রে কিন্তু ডিয়ং গোলটি করে। এবং তারপরে ফেরমিন লোপেজের গোলটা আজকের ম্যাচে সবচেয়ে সেরা গোল ছিল। বার্সেলোনা ম্যাচটি 3-0 জিতে যায়, যদিও বার্সেলোনার ডিফেন্স এখন পর্যন্ত ঠিকঠাক সেট হয়নি, অনেক স্ট্রাগল করতে দেখা গেছে পুরো ম্যাচ জুড়ে। সিরিয়া এতে আবারও নেপোলি পয়েন্ট নষ্ট করেছে, বেউকেমার হেডে এগিয়ে গেল, পরে পাসালিচ আর সামাডিচের গোলে কিন্তু আটালান্টা ইউএসসি 2-1 জিতে যায়। নেপোলির ক্ষেত্রে যেই প্রবলেমগুলো দেখা যাচ্ছে, যেহেতু তাদের এই সেট উইঙ্গারগুলো খেলতে পারছে না, সেহেতু নতুন যারা ভেরগারা এবং অ্যালিসন যারা নতুন এসেছে, তারা কিন্তু খুব সেট হতে পারছে না এবং ফাইনাল ধাপে গিয়ে বলের দখল ঠিকঠাক রাখতে পারছে না। দর্শকদের সারপ্রাইজ দিতে গিয়ে এসি মিলান যে নতুন ফোর্থ কিট পরে আজকের ম্যাচে নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা সেই মান রক্ষা করতে পারেনি। পারমার সাথে 1-0 হেরে কিন্তু প্রায় ইন্টার মিলানকে সিরিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিল আজকে এসি মিলান। আপনি যদি ট্রু ফুটবল ফ্যান হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।